নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তাদের অনেক ধন্যবাদ। মন থেকে প্লিজ পাশে থেকো। আজকে একটা ছোট করে রিডিং করে দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি কেমন এই মুহূর্তে। যখন দেখবে সেই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি কেমন, চলো দেখে নি। 7টা কার্ড নেবো শুধু, আর দেখে নেবো তোমাদের পার্টনারের এনার্জি কেমন। কার্ড ফেলে নেবো না, একটা করে কার্ড নেবো, নিয়ে বলে দেবো এই মুহূর্তে যার কথা ভাবছো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই যুক্ত হও। যার কথা ভাবছো তার কিরকম এনার্জি। অনেক বাবা, তার তো এনার্জি একদম মেডিকেটিভ লাফিয়ে বেড়াচ্ছে। প্লিজ আনসার হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারে কেমন এনার্জি। আমি কার্ড ফেলে নেবো না, একটু সাফল করে নিয়ে একটা করে কার্ড নিয়ে বলে নেবো। আমার ভিউয়ার্সদের পার্টনারে এই মুহূর্তে এনার্জি কেমন। তোমাদের পার্টনারের এই মুহূর্তে এনার্জি, সে কিছু প্রকৃতির সঙ্গে যুক্ত হচ্ছে, কোথাও না কোথাও এমন কিছু কাজ করছে যেটা প্রকৃতির জন্য ভালো। যেমন এমন কিছু বলছি, এনার্জিটা চেঞ্জ হয়েছে কতটা বলছি একটু। ধরো গাছকে বাঁচানো, সংরক্ষণ করা, বা জলাশয় যেমন বলা হয়, যেগুলো প্রকৃতির জিনিস, যেগুলো নষ্ট হচ্ছে সেগুলোকে যেমন রক্ষা করা আমাদেরই দায়িত্ব। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার কিছু না কিছু এমন কোনো কাজের সাথে যুক্ত হচ্ছে, যেটা হোক না ছোট ছোট স্টেপ, সেটা না, কিন্তু সে কিছু না কিছু ভাবে প্রকৃতির সঙ্গে যুক্ত থাকছে। হতে পারে সে হয়তো নিজের মতো করে একটা বাগান করেছে, বা এরকমও হতে পারে যে এমন কিছু কাজ করছে যেটা থেকে অন্য মানুষেরা উপকৃত হচ্ছে, বা কোনো নিডি মানুষকে সে হয়তো হেল্প করছে, যেগুলো প্রকৃতি আমাদের থেকে চায়। বা কোনো অবলা জীবজন্তু দেখাশোনা করছে, মানে এমন কিছু কাজের সাথে সে যুক্ত হয়েছে এই মুহূর্তে, যে কাজটা তাকে অনেকটা মনে শান্তি দিচ্ছে। আমি এখানে এই অর্থ উপার্জনের কাজের কথা বলছি না, সেটা তো প্রত্যেকটা মানুষেরই একটা করে পেশা থাকে এবং সেটা লাগবে, সেটা আলাদা। এখানে এমন কিছু কাজ তোমার পার্টনার করছে যেটা তার মনকে সন্তুষ্টি দিচ্ছে, যে হ্যাঁ আমি কিছু করছি। হয়তো পাখিকে খেতে দিচ্ছে, বা হয়তো কোনো অবলা জীবজন্তুর জন্য যতটা পারছে করছে, বা কোনো নিজি মানুষকে হেল্প করছে, বা হয়তো গাছপালার দেখাশুনো করছে, আমি এরম ধরনের কিছুই বলছি। বা হয়তো কোথাও জলাশয় যাতে রক্ষা করা যায়, বা কিছু না কিছু কাজের সাথে যুক্ত হচ্ছে। সবাই মিলে উদ্যোগ নিয়ে তো এটা কাজ হয়। অনেক কিছু কাজ কি হয়, অনেক সময় উদ্যোগ নিয়ে সবাই মিলেই কাজটা হয়। তো সেরকম কিছু কাজের সাথে তোমার পার্টনার এই মুহূর্তে যুক্ত আছে। এই জন্য তার এনার্জিটা খুব পজিটিভ। আমি যেটা বলতে চাইছি, তোমার পার্টনারের এনার্জি খুব পজিটিভ। আর পজিটিভ বলি সে ভালো ভালো কিছু কাজের সাথে যুক্ত হচ্ছে। আর এখানে মিউজিক হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে, মিউজিক একটা হয়তো কিছু পার্ট আছে। এছাড়া এটাও বলবো যে সে হয়তো খুব গান শোনে, বা তুমি হয়তো গান শোনো, তোমার সাথে মিলতে পারে। জেনারেল রিডিং যেটা মিলবে, যার সাথে মিলবে সেরকম নেবে। কিন্তু কেউ তো আছো যার মনটা খুব ভালো দিকে চেঞ্জ হয়েছে, যে কিছু না কিছু ভাবে অন্যদের সাহায্য করতে চাইছো বা করছো। একজন বা 100 জনের নয়, ব্যাপারটা হচ্ছে মনের ইচ্ছে। সেই ইচ্ছেটা নিয়ে করছে এবং সেখান থেকে সে সন্তুষ্টিও পাচ্ছে যে হ্যাঁ আমি কিছু করছি। তো তোমার পার্টনার পজিটিভ আছে। আমি যে এনার্জিটাই দেখছি পজিটিভ আছে। চলো আর কি এনার্জি তার কেমন আছে দেখি প্লিজ আনসার। আমার ভিউয়ার্সদের পার্টনারে এনার্জি কেমন আছে। এটা আমি সেই কাজের কথা বললাম না, আর একবার বলে দিই, যে কাজ থেকে উপার্জন হয়, এটা এমন কোনো কাজের সঙ্গে সে যুক্ত যেটা তার মনটাকে শান্তি দিচ্ছে, যে আমি কিছু করছি। চলো দেখি আর এনার্জিতে কি আছে। এখানে সে কোথাও মন দিয়ে প্রার্থনা করছে, তোমাদের সম্পর্কের জন্য প্রার্থনা করছে, নিজে হিল হওয়ার জন্য প্রার্থনা করছে। এবং কোথাও তার একটা মনে, এটা খুব পজিটিভ দিক, যে যেটা যে চাইছি সেটা হবে। দেখো একটা মানুষ পজিটিভ হয়েছে বলেই সে প্রকৃতির সাথে যুক্ত হয়েছে।
পজিটিভ হয়েছে বলে সে এমন কিছু কাজ করছে যেখান থেকে তার উপার্জন নয়, সেখান থেকে মনে শান্তি সে পাচ্ছে যে আমি কিছু করতে পারছি কারোর জন্য বা কিছু মানুষের জন্য বা কিছু অবলা জীবজন্তুর জন্য, এরকম কিছু না কিছু কিছু গাছপালার জন্য সে তার মতন করে কিছু না কিছু ভালোর সঙ্গে যুক্ত হয়েছে। এবং সেটা তার উইশ, এটা তার উইশ যে তোমাদের সম্পর্কটা ভালো দিকে যাক, এই সম্পর্কটার মধ্যে একটা হিলিং ব্যাপার আসুক, তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যাগুলো মিটে যাক, এবং সেটা এটা তোমার সম্পর্কটা তার ভালো করার, এটা একটা তার কাছে উইশ। এবং তোমার পার্টনার এই মুহূর্তে, অনেকেই পার্টনার অনেকটা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হয়েছে। আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হওয়া মানে এই নয় যে সারাদিন সে পুজো করছে কিছু করছে না, এটাকে আধ্যাত্মিকতা বলে না। তার মনে কিছু পরিবর্তন হয়েছে, তার এনার্জির কিছু পরিবর্তন হয়েছে, সে কিছু ভালো এনার্জির সাথে যুক্ত হতে পেরেছে, সে মানুষটা পজিটিভ হতে পেরেছে। হয়তো ছোট ছোট জিনিসগুলো নিয়ে যেটা হয়তো সে একটু বারবার নেগেটিভ ভাবতো, সেখান থেকে সে হয়তো এখন পজিটিভ ভাবছে, এবং এই পরিবর্তনটা খুব ভালো পরিবর্তন। চলো দেখি তোমাদের পার্টনারের এনার্জি কেমন আছে এই মুহূর্তে। দেখো, সময় আমাদের কাছে দামি, কেননা সময় কতটা আছে আমরা জানি না, কিন্তু সময়টাই আমরা খরচা করি। এটুকু জানি না যে পর মুহূর্তেটা আমাদের কাছে আছে কিনা। তো সেক্ষেত্রে তোমাদের সাথে কাটানোর সময়টা তোমার পার্টনার চাইছে, তোমাদের সঙ্গে কাটানোর সময়টা তার কাছে খুব দামি সময়, এবং সে চাইছে তার জীবন থেকে বেশ কিছুটা ভালো সময় তোমার সাথে কাটাতে, বা তার যদি কিছু একটা বন্ধু দরকার লাগে তো সে তোমাকে খুব ভালো বন্ধু হিসেবে দেখে, বা তুমি তার জীবনে এমন একজন মানুষ যাকে সে বিশ্বাস করে, এবং তার সঙ্গে কাটানোর সময়টা সে অনেকটা হয়তো পজিটিভিটি নেয়, সে পজিটিভিটি পায়, সে অনেকটা পজিটিভ ভাবতে পারে। তাই জন্য তোমাদের কাটানোর সময়টা তার কাছে খুব দামি। আর যেহেতু সময় আমাদের সবার কাছেই দামি, এখানে তোমার পার্টনার এটাও চাইছে যে এই সম্পর্কতে সময় ইনভেস্ট করতে, তার অনুভূতিগুলোকে ইনভেস্ট করতে, এই সম্পর্কটাকে ভালো করার জন্য। তো এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি খুব পজিটিভ, এবং সে যতটা ভাবছে সবটা পজিটিভ ভাবেই ভাবছে। তো এখানে দেখবে তোমাদের পার্টনার, প্রত্যেক মানুষেরই কিছু কাজ থাকে, দায় দায়িত্ব কর্তব্য পালন করতে হয়, অনেক ব্যস্ত থাকে, কিন্তু তোমাদের পার্টনার শত ব্যস্ততার মধ্যেও কিন্তু তোমাদের সময় দেওয়া বলো, বা তোমাদের সঙ্গে কিছুটা সময় কাটানো বলো, এগুলো সে চায় মন থেকে। কেননা যেহেতু সে চায় সম্পর্কটা খুব ভালো হোক, সেক্ষেত্রে সে চায় যে তার সময় থেকে কিছুটা সময় তোমাদের সম্পর্ককে দেবার। আর কিরম এনার্জি আছে দেখে নিচ্ছ তোমাদের পার্টনারের এনার্জির মধ্যে, আর কি আসছে। তুমি তাকে কোথাও একটা মোটিভেট করো। দেখো, মানুষ অনেক সময় কি হয়, পরিস্থিতির জন্য খারাপ ভাবে, আবার পরিস্থিতির জন্য ভালো ভাবতে পারে। তো এখানে সে যখন তোমার সাথে থাকে, কোথাও একটা সে অনেক পজিটিভ ভাইব্রেশন পাওয়ার জন্য ভালোভাবে কিছু ভাবতে পারে। আর সেখান থেকেই তার একটা মনে হয় যে যতটা তোমরা একে অপরকে গ্রোথ দাও, ততটা তোমরা একে অপরকে এগোতে সাহায্য করো। এখানে তোমার পার্টনারে কিন্তু একটা পজিটিভ, যেহেতু একটা পজিটিভ দিক খুলেছে এতগুলো কার্ড দেখে যেটা বুঝতে পারছি, সেখান থেকে সে আস্তে আস্তে কি করছে, তার মধ্যে যদি কোনো নেগেটিভিটি থেকেও থাকে, প্রত্যেক মানুষের মধ্যে নেগেটিভিটি পজিটিভিটি সবার মধ্যেই থাকে। মাঝে মাঝে কি হয়, আমাদের মধ্যে নেগেটিভিটি বেড়ে যায়, মাঝে মাঝে আবার পজিটিভিটি বেড়ে যায়, সেটাকে ব্যালেন্স করা যেমন দরকার আছে। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমার পার্টনার চাইছে যে তার মধ্যে যা কিছু নেগেটিভিটি থেকেও থাকে সেটাকে সবটুকু রিলিজ করতে, এবং পজিটিভিটিটুকু তাকে রিসিভ করতে, যেটা সব থেকে ভালো দিক। কেননা কোথাও তার মনে হয় যে একটা সম্পর্ককে বাঁচাতে গেলে ধরো দুজনেরই যেমন দরকার, আবার দুজনের একটা ভালো এনার্জিও দরকার, নাহলে সম্পর্কের মধ্যে কি হয়, কন্টিনিউ কিছু না কিছু দূরত্ব চলে আসে। সেই দূরত্বটা তোমাদের পার্টনার চাইছে মিটে যাক, এবং শুধু তাই নয়, সে তার মতন করে চেষ্টাও করছে। সব থেকে আগে সে চেষ্টা করছে নিজে পজিটিভ হবার, নিজে ভালো ভাবার, এবং সেটাই দরকার। তার এনার্জির মধ্যে আর কি পাওয়া গেল দেখি চলো। সে একটা সঠিক সময়ের অপেক্ষা করছে, সে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে আরো কিছু ভালো পরিবর্তন আসুক, তোমাদের সম্পর্কটা আরো গভীর হোক। এবং শুধু তাই নয়, সে হয়তো তোমাকে তার ইমোশন শো করতে চাইছে, বা তোমার সঙ্গে কিছুটা কথা বলতে চাইছে, কোথাও না কোথাও সে মন থেকে চাইছে তোমার সাথে যুক্ত হতে। আমি এখানে সবটাই এনার্জি দিয়ে বলছি, কারণ এখানে সে তার নিজের যেমন ভাইব্রেশনটা পজিটিভ করছে, সে চাইছে তোমার ভাইব্রেশনটা পজিটিভ হোক, এবং দুজনেই যদি ভাইব্রেশনটা পজিটিভ হয়, তাহলে দুজনের মধ্যে কমিউনিকেশন হওয়ারটাও কোনো ব্যাপার হবে না, এবং
কথাবার্তা বলো বা সম্পর্কটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়াটা কোন রকম কোনো সমস্যা হবে না। প্লিজ অ্যান্সার হেল্প করো আমার ভিউয়ারদের পার্টনারদের এনার্জির মধ্যে আর কি পাওয়া যায়। এই সম্পর্কটা তার কাছে একটা উইশ, সে চায় সেটা পূর্ণ হোক, এবং শুধু তাই নয়, এই সম্পর্কটা সে চায় খুব গভীর হোক, এতটাই গভীর হোক যে যে কোনো কেউ এসে সেটার মধ্যে আঘাত করতে পারবে না, বা যে কেউ এসে তার কোনো ক্ষতি করতে পারবে না। সে এই সম্পর্কটাকে এতটাই শক্তপোক্ত করতে চায় যে সম্পর্কটা যেমন তোমাদের, ঠিক সম্পর্কটা যেটুকু হবে, যা কিছু হবে, তোমরা কি সেটাকে ঠিক করতে পারবে, সেখানে অন্য কেউ এসে পরিচালনাও করতে পারবে না, বা অন্য কেউ এসে তোমাদের সম্পর্ককে ড্যামেজ করতে পারবে না। কারণ কমিউনিকেশন যদি ঠিকঠাক থাকে, তাহলে কি হয়, মধ্যখানে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়েও থাকে, কমিউনিকেশনের মাধ্যমেই সে ঠিক হয়ে যায়। এবং সেটাই তোমার পার্টনার চাইছে, যে তোমাদের সম্পর্কটা লং টার্ম সম্পর্ক হোক, তোমাদের সম্পর্কটা হোক সেটা যেমন উইশ তার কাছে। আবার সে এটাও চায় যে যে কেউ কেন কেউই এসে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি না করতে পারে। সেই দিক থেকে তোমার পার্টনার মন থেকে চায় যে তোমাদের মধ্যে এতটাই সুন্দর বন্ডিং হোক, যে যে কেউ এসে, একজন হোক অনেকজন হোক, বা তোমাদের নিজেদের মধ্যে কোনো রকম অসুবিধা হোক, কোনো কিছু এসেই তোমাদেরকে সমস্যার সৃষ্টি করতে পারবে না তোমাদের মধ্যে। চলো আর কি দেখি এনার্জির মধ্যে আর কি পাওয়া যাচ্ছে, কি জানছে আর কি আছে তার এনার্জির মধ্যে, আমার ভিউয়ার যে পার্টনার এনার্জির মধ্যে আর কি আছে। আবারও নিষেধাজ্ঞা। তোমার পার্টনারের কাছে সম্পর্কটা একটা সত্যি, সে মন থেকে চায় সম্পর্কটাকে ঠিক করতে, এবং সেই সম্পর্কটাকে ঠিক করতে মানে নিজের স্বপ্নটাকে পূর্ণ করতে সে তার যা যা করার সে সেই সবগুলো করছে। যেমন সে সময় দিচ্ছে, সে অনুভূতি দিচ্ছে, সে চেষ্টা করছে সম্পর্কটার মধ্যে ক্ষতগুলোকে হিল করার, এবং সম্পর্কের মধ্যে একটা শান্তি বজায় করার চেষ্টা করছে। আমি এখানে দেখতে পাচ্ছি কি জানি না, একটা ছোট্ট সাদা পাখি। তো তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি না থাক, কোনো কলস বিবাদ না থাক, যেটা থাকবে সেটা সবটাই পজিটিভ। তো সার্বিকভাবে যদি বলি, সাতটা কার্ড দেখে যদি বলি তোমার পার্টনারের এনার্জি কিরাম, প্রথমে বলবো তোমার পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ। প্রথমত সে এমন কিছু কাজ করছে যেটা অনেকের অনেক সময় অনেক কিছু হেল্প হচ্ছে, এবং তাতে সে খুশি পাচ্ছে, কারণ একটা ভালো কাজ করার পর মানুষ খুশি হয় মন থেকে। এছাড়া তার উইশ যে সম্পর্কটা ঠিক হোক, সে কোথাও প্রার্থনাও করছে, নিজেকে হিলও করছে, অনেকে হয়তো আজ মেডিটেশনও করছো, কিছু না কিছু ভাবে যুক্ত হয়েছে এমন কোনো জিনিসের সাথে। তার উইশ হচ্ছে সম্পর্কটাকে পাওয়া বা সম্পর্কটাকে ঠিক করা। সে তোমার থেকে ভালো এনার্জি পায়, তুমি তাকে গ্রোথ দাও বা সে তোমায় গ্রোথ দেয়। এখানে মোটামুটি তোমার একে অপরকে ব্যালেন্স করে দাও। সে একটা সঠিক সময় অপেক্ষা করছে তোমাকে কিছু বলার জন্য। তুমি তার কাছে অনেকটাই দামি, তোমার সঙ্গে কাটানোর সময়টাও তার কাছে দামি। সে সেই দামি সময়টা এমন ফেরত পেতে চায়, আবার সে সময়টা তোমার সাথে কাটাতেও চায়। শত ব্যস্ততার মধ্যে তোমাকে সময় দেওয়া বা তোমায় বোঝা, এটা তোমার পার্টনারের একটা গুণের মধ্যেই পড়ে। এছাড়া মন থেকে সে চায় তোমাদের সম্পর্কটা স্টেবিলিটি আসুক। তো এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি ভীষণ পজিটিভ, সে মন থেকে চাইছে সম্পর্কের মধ্যে খুব ভালো পরিবর্তন আসুক। তোমরা এটা ক্লেম করতেই পারো, তোমরাও নিশ্চয়ই পজিটিভ আছো। আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর তার সঙ্গে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থেকো, তোমরা যেটা ভাববে সেই এনার্জিটা সেও পিক করবে। যারা সোল কানেকশন আছে তাদের তো বিশেষ করে বলবো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটা ভীষণ ভাবে দরকার। আর প্লিজ আবারও বলবো, পজিটিভ থাকো, পজিটিভ থাকাটাই একমাত্র উপায় নেগেটিভিটিকে দূর করা। তোমার পার্টনারের এনার্জি ভীষণ ভালো, তোমরা ক্লেম করতেই পারো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।